প্রিয় ভাই, নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। আমি আপনার পায়ে হাত রেখে বলি আর আপনাকে বুঝায় বলি আর বুকে জড়ায় রেখে বলি, কসম খোদার আমি আপনাকে পরিবর্তন করতে পারবো না যদি আপনি নিজেকে পরিবর্তন করার চিন্তা না করেন। আপনি যদি আপনার দিমাগে, আপনার মাইন্ড সেটআপে এই কথা না নিয়ে আসেন আমাকে পরিবর্তন হতে হবে, আমি আপনাকে পরিবর্তন করতে পারবো না। প্রিয় ভাই আমার, সবার পায়ে হাত রেখে বলি, নিজের জীবন সুন্দর করার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার গোলামি আমাকেই করতে হবে, আমার দাসত্ব আমাকেই করতে হবে। সালাতের মতো ইবাদত, যেই ইবাদতে গরিব ধনী অসহায় নিঃস্ব অট্টালিকাওয়ালা একেবারে ছাদের নিচে আছে আর রাস্তায় আছে, নামাজের কাতারে যখন দাঁড়িয়েছে কারোর মধ্যে কোনো ব্যবধান নাই। আছে কোনো বৈষম্য? বলেন, সালাতের কাতারে আছে কোনো বৈষম্য? এজন্য কবি বড় সুন্দর বলেছেন, এক হি সব মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে গেছেন নামাজে, তার খাদেম তার পাশে আয়াজ। আর কবি দূর থেকে দেখে শের বলে, এক হি সব মে খড়ে হো গিয়া মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজের দৃশ্যটা এমন, মালিক যেমন তার নামাজে দাঁড়িয়েছে আর তার চাকর তার পাশে নামাজে দাঁড়িয়েছে, এক কাতারে দাঁড়িয়েছে, কারোর মধ্যে সামান্য পরিমাণ কোনো ব্যবধান নাই। সমাজের সবচেয়ে ধনী মানুষ কি বলতে পারবে যে আমার কাতারটা, আমার জায়নামাজটা সামনে যাতে ফাঁকা থাকে? তুমি সমাজের সবচেয়ে নিম্ন মানুষ, তুমি কেন সামনের কাতারে যাবে? বলার অধিকার কারো আছে? কথা বলার অধিকার? এই তো নামাজ, এটাই হচ্ছে নামাজ।